ঈশ্বরদীতে রাশিয়ান পতাকা দিবস উদযাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার দিনব্যাপী ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে দিয়াগো ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্টস অ্যান্ড অ্যালমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যান্ড ফ্রেন্ডস অব রাশিয়া, সোভিয়েত অ্যালমনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং ঢাকার রাশিয়ান হাউস এবং ঢাকার রাশিয়ান দূতাবাসের সহযোগিতায় এই অনুষ্ঠানে ঈশ্বরদীর 40টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় 4 শতাধিক শিক্ষার্থী শিক্ষক অংশগ্রহণ করে। রাশিয়ার পিপলস ইউনিভার্সিটির অ্যালমনাই অ্যান্ড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিআইপি প্রকৌশলী আলমগীর জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রুশ দূতাবাসের সাবেক মন্ত্রী ও কাউন্সিলর আন্দ্রে স্টারকভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়চেনকভ, রাশিয়ান দূতাবাসের রুভলেভা ইউলিনা, ইউলাভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণা অধ্যাপক ডক্টর রমিত আজাদ, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার, খাইরুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলহাজ খাইরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার RMO ডাক্তার শফিকুল ইসলাম শামীম সহ আরো অনেকে। অনুষ্ঠানে রাশিয়া ও বাংলাদেশের বন্ধুসুলভ সম্পর্ক নিয়ে বক্তারা বলেন, রাশিয়া বরাবরই বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। 71-এর স্বাধীনতার যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন পাশে ছিল। সোভিয়েত ইউনিয়ন পতনের পর তার উত্তরসূরি রাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চলমান রয়েছে। এ সম্পর্কের ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প আজ বাস্তবায়নের পথে। সাংস্কৃতিক পর্বে প্রখ্যাত কণ্ঠশিল্পী সোহেল মেহেদী ও মৌমিতা বড়ুয়ার কণ্ঠে পরিবেশিত গানে অতিথি ও শিক্ষার্থীরা নৃত্য করে দর্শকদের মাতিয়ে তোলেন।